হ্যালো এভরিওয়ান, আজকের নতুন ইউটিউব ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজ অনেকদিন পরে ভিডিও বানাতে শুরু করলাম আবার। আজকে গিয়েছিলাম শরৎচন্দ্রের বাড়ি। হঠাৎ করে ডেট ঠিক হলো যে শরৎচন্দ্রের বাড়ি যাওয়া হোক। আমি, আমার বোনের বান্ধবীরা সবাই মিলে গেছিলাম। ফার্স্ট আমরা রঘুনাথ বাড়ি থেকে পাঁশকুড়া যাওয়ার জন্য ট্রেন ধরলাম। পাঁশকুড়া থেকে আবার দেউলটি ট্রেন ধরলাম। সেখান থেকে 5 মিনিট হাঁটা পথ, 5 মিনিট হেঁটে আবার টোটোতে করে শরৎচন্দ্রের বাড়ি এলাম। শরৎচন্দ্রের বাড়িটা খুবই সুন্দর। আমি এর আগেও এসেছি অনেকবার, কিন্তু কখনো এরকম ফাঁকা অবস্থাতে আসতে পারিনি। আজকে এসে আমার খুব ভালো লেগেছে। একদম শান্তির জায়গা, খুব সুন্দর। এখানে এলে মন ভালো হয়ে যায়। আর এখানে যারা আছেন, মানে একজন দাদু একজন দাদা, ওনারা খুব ভালোভাবে এখানের বর্ণনা দিচ্ছিলেন, খুব সুন্দরভাবে বললেন। আমরা তো একদম মুগ্ধ হয়ে গেছি। এর আগেও এসছি যতবার, কেউ কখনো বলেনি, তো আজকে ফার্স্ট টাইম শুনলাম, শুনে খুব আনন্দ লাগলো। আর একটা দাদা ওখানে, আমি ভিডিও করছিলাম বলে আমাকে বললো, চলো তুমি ভিডিও করো, আমি বলে দিচ্ছি কোথায় কী আছে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো তাহলে। আর কমেন্টে তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন করেছি। অনেক দিন পরে ভিডিও আনলাম তো তাই। চলো তাহলে আজকের ভিডিও স্টার্ট করা যাক। এই যে চেয়ারটা রয়েছে, এই চেয়ারটা বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন, তখন বাদশাহ পাঁচিলটা রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠি রয়েছে একদম কোণে, জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা হচ্ছে ওনার ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায়। ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। একদম কোণে গড়গড়া রয়েছে, উনি তামাক খেতেন। তার পাশে ওটা ভালভসি রেডিও রয়েছে। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, এটা নাতি-নাত বইয়ের ছবি। সামনে সোফা উনি বসতেন। ওটা বেলজিয়াম কাচের আয়না। তখনকার দিনে অত্যন্ত দামি কাজ হচ্ছে বেলজিয়াম কাজ। এটা চিকিৎসা, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। এখানে ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের দেশে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আয়োজন নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আলমারিতে ওষুধ রয়েছে। এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা। আঠাত্তরের বন্যে রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি। এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য সিস্টেম। এটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। এটা খরগোশ পুষতেন। এটা খরগোশের খাঁচা। এটা বাঁশে তৈরি বাঙ্কুনি জিনিসপত্র রাখতেন। এই দেয়ালটা মাটির দেওয়াল। এটা 40 ইঞ্চির দেওয়াল। গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এটা হিরণময়ী দেবীর মৃত্যুকালীন ঘর। শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী ঘরেতে মৃত্যু। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এই মেঝেটা হচ্ছে পরিবার গাছের সুরকির মেঝে। এইটা ওনার বেডরুম। উনি রাতে শুতেন এই বিছানায় বসে, উনি নদী দেখতেন। তখন রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইত। এটা রাইফেল প্যাড, উনি দাঁড়িয়ে লিখতেন। উনি যখন এখানে দাঁড়িয়ে লেখালেখি করতেন, রূপনারায়ণ নদী তখন ক্ষেত দিয়ে বইত। এখানে দাঁড়িয়ে উনি লিখেছিলেন অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস।
হয়তো বললো তো। আর এই ঘরটা কি করতো? ওইটা বাথরুম, ওটা পরে, ওইটা ওনার সময়কার বাথরুম, অসুস্থকালীন বাথরুম। অসুস্থকালীন বাথরুম। এটা বেলজিয়াম কাছে রায় না। নিচেও তো দেখলাম। প্রচুর বড় লোক ছিল। এটা রামেশ্বরমতি গল্পের পেয়ারা গাছ, যেটা পড়ে রয়েছে নিচে শু করানো অবস্থাতে। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ। সামনের পুকুর থেকে এইটা সিমেন্টের ঠেক, পেয়ারা গাছটাকে এর উপরে ঠেক দিয়ে রাখা ছিল। এর পরের জায়গাগুলো আমি বর্ণনা করছি। এখানে তিনি লেখালেখি করতেন। আর ওই যে রূপনারায়ণ নদীর ওখান থেকে খুব জোরে জোরে হাওয়া বয়ে আসতো। আর এটা ছিল দালান। আর এখানে হতো অন্নপূর্ণা পুজো। আর ওই যে মাঝের দুটো থাম দাঁড়িয়ে আছে, ওখানে হতো প্যান্ডেল। শুনেছি খুব ধুমধাম করে করতেন তিনি। আর এই মন্দিরের পাশেই ছিল স্নানাঘর, মানে যেখানে স্নান করা হতো। আর এবার দেখাচ্ছি ওনাদের সমাধি, মানে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী উনি আর ওনার ভাইয়ের সমাধি। এটা হচ্ছে হিরণময়ী দেবী সমাধি। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর এনার পাশেই ছিলেন ওনার ভাই স্বামী বেদানন্দ। আর এটা সেই পুকুর যেখান থেকে কার্তিক আর গণেশ দুটো মাছকে ডাকলেই ওরা নাকি আসতো। এটা নদী পাড়ের দিকে ভিউটা খুব সুন্দর লাগছিল, সেই জন্য একটু ভিডিও বানাচ্ছিলাম। দেখো তোমরা, নদী পাড়ের ভিউটা জাস্ট দারুণ। বাড়িটা এতটা দারুণ, মানে এত কিছু বলার নেই। এতটা সুন্দর সুন্দর সুন্দর, অনেক সুন্দর। এটা হলো সেই নদী পাড়। এখানে খুব সুন্দর সুন্দর চারা গাছ বিক্রি হচ্ছিল। আর এখানে সব সবজি চাষ করা হচ্ছিল বেড়া দিয়ে। এই নদী পাড়টা এত হাওয়া বইছে, মানে এত ঠান্ডা লেগে যাচ্ছে না, খুব সুন্দর জায়গাটা। এমনকি এখানে নৌকাও যাচ্ছিল বড় বড়। এখানে একটু ভিডিও বানালাম, তারপরে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। ওই একটা নৌকো আসছে। তো আজকের ভিডিও আমার এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। টাটা।